ঈদে নারীর টানে ছুটছে ঘরমুখো মানুষ। সিরাজগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, মহাসড়কে এখন কি পরিস্থিতি আপনি দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন আর যাত্রীদের চাপ আপনি কেমন দেখছেন? বিস্তারিত যদি জানাতেন। জেসিকা, রাত পোহালে ঈদ এবং ঠিক শেষ মুহূর্তে কিন্তু প্রিয়জনের সঙ্গে ঈদ ভাগাভাগি করতে ঘরে ফিরছেন মানুষ। এবার কর্মজীবীরা খুব সুন্দরভাবে নির্বিঘ্নে বাড়ি ফিরেছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের প্রবেশদ্বারেরই কিন্তু হাটিকুমরুল গোল চত্বর এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে সময়ের সঙ্গে সঙ্গে এখন কিন্তু যানবাহনের চাপ অনেকটাই কমে এসেছে। ঠিক বিকাল থেকেই কিন্তু মহাসড়ক ফাঁকা হতে শুরু করেছিল। আবার ইফতারের পরবর্তী সময় থেকে মহাসড়কে কিছু যানবাহন চলাচল করছে। তবে সংশ্লিষ্টরা কিন্তু বলছেন যে ইতোমধ্যেই প্রায় প্রত্যেকটি মানুষই তার ঘরে পৌঁছে গেছেন প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। এবং এইবারই কিন্তু একদম সবচেয়ে সুন্দর একটি ঈদ যাত্রা ছিল সিরাজগঞ্জের মহাসড়কে। এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চেষ্টা করেছেন এই সুন্দর ঈদ যাত্রাটা মানুষকে উপহার দিতে। তারা কিন্তু বারবারই বলেছেন যে ঘরে ফেরা মানুষের যেন কোনো সমস্যা না হয় রাস্তায় এবং নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন, এই দায়িত্বটা আমাদের। এবং এবারে সিরাজগঞ্জে ঈদ যাত্রাটা সুন্দর হওয়ার পিছনে কিন্তু কয়েকটি কারণ আছে, যে কারণগুলোকে তারা বলছেন। এর মধ্যে অন্যতম একটি প্রধান কারণ কিন্তু এই 4 লেনটা ছেড়ে দেওয়া। এই সিরাজগঞ্জের মহাসড়কের যে 37 কিলোমিটার 4 লেন আছে, এই 4 লেনটা ছেড়ে দেওয়ার ফলে কিন্তু এবারে কোনো প্রতিবন্ধকতা নেই এই মহাসড়কে। পাশাপাশি যে আন্ডারপাস ওভারপাস গুলো ছিল সেগুলোও কিন্তু খুলে গিয়েছে ঈদের আগে। এবং এই ঈদ যাত্রাটা নির্বিঘ্ন করার কারণে কিন্তু আমরা দেখেছি যে আজকে এই রোজার মধ্যেও সারাদিন রোজা থেকে তীব্র গরমে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করেছেন যেন শেষ মুহূর্তে মহাসড়কে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়, সেই চেষ্টাটা তারা নিরলসভাবে করে গিয়েছেন। তারা বলেছেন যে এই ঈদমুখ মানুষ যেন আবার পরবর্তীতে সুন্দরভাবে তারা পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করার পরে আবার যেন তারা কর্মস্থলে ফিরতে পারেন নির্বিঘ্নে, সেই ব্যবস্থাটাও কিন্তু তারা করছেন। তারা বলছেন যে আমাদের যদি একটুও কষ্টও হয়, তারা যেন যে ঘরে ফেরা মানুষগুলো ঘরে ফিরেছেন প্রিয়জনের সঙ্গে ঈদ করার পরে যেন আবার স্বস্তিতে এই ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরার যাত্রাটা হয়, এটাও কিন্তু তারা বলছেন। এবং আমরা দেখেছি সারাদিনই যে আজকে শেষ মুহূর্তে এসেও খোলা ট্রাক সহ পিকআপে কিন্তু বেশি মানুষ এখনো চলাচল করছে। তারা চাচ্ছেন যে শেষ মুহূর্তে যে তাদের যে যাত্রার কষ্টটা, এই কষ্টটা কিন্তু তাদের তখনই লাঘব হবে যখন প্রিয়জনের কাছে ফিরবেন। এবং এইবারের ঈদ যাত্রাটাই কিন্তু ছিল সিরাজগঞ্জের মহাসড়কে সবচেয়ে বেশি সুন্দর এবং স্বস্তির ঈদ যাত্রা। জেসিকা, শুভ, ধন্যবাদ আপনাকে এই যাত্রার খবরাখবর জানাবার জন্য।